ঈদের আগে বেশি বেশি করে এই দোয়াটি পড়ুন আর দুরুদ শরীফ পড়ুন। দোয়া যদি কবুল হয় তাহলে ইনশাআল্লাহ টাকার আপনার অভাব হবে না, দারিদ্রতা জীবন থেকে দূর হবে। তো প্রিয় ভাই, আমি সর্বপ্রথম একটি কথা বলেছি, দোয়া কবুল হলে, দোয়া যদি কবুল হয় তো এই দোয়া কবুলের জন্য আপনাকে সর্বপ্রথম সমস্ত কিছু হালাল পবিত্র লাগবে। আপনার রোজগার, আপনার ইনকাম, আপনার হৃদয়, তো এইগুলি হালাল বৈধ হওয়া লাগবে। এই মোত্তাকি মমিন পরহেজগার হওয়া লাগবে পরিপূর্ণ, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। তো প্রিয় ভাই, আমি যেটা আপনাকে বলবো যে সবসময় উঠতে বসতে পবিত্র অবস্থাতে দুরুদের আমল করুন। দুরুদের অনেক হাদিস রয়েছে, আমি শুধু একটি হাদিস আপনাকে বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার আমার প্রতি দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, তার কত ফজিলত রয়েছে। তো দুরুদ পড়া আপনি কিন্তু মিস করবেন না, দুরুদ পড়া মিস করবেন না। তো কোন দোয়া আপনি পাঠ করবেন চলতে ফিরতে ঈদের আগে, আর যদি না হয় ঈদের পরেও আপনি ছাড়বেন না, সারা মাস সারা বছর পড়তেই থাকুন। যখনই কবুল হবে কারো কাছে হাত পাততে হবে না, টাকার অভাব আপনার জীবনে থাকবে না। তারা একটি কথা বলে নেওয়া ভালো যে আপনি দুরুদ শরীফ তো পড়বেনই, কিন্তু আর একটা জিনিস করবেন, সেটি হলো যে মেহনত করবেন। কখনো কোনো সময়কে নষ্ট করবেন না। সময়ের যদি মূল্য বুঝেন আর সময়কে যদি কাজে লাগান, কারো কাছে হাত পাততে হবেই না ইনশাআল্লাহ। তো কী দোয়া পাঠ করবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল খিল্লাতি ওয়াজ জিল্লা ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা, অভাব, লাঞ্ছনা বা অসম্মানী থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই কারো উপর জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারী হওয়া থেকে। এই দোয়াটি অভাব ও অভাবের কারণে সৃষ্ট কষ্ট থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। আল্লাহর কম দয়া ও অসম্মানী থেকে সুরক্ষা, জীবনের লাঞ্ছনা ও আল্লাহর রহমত থেকে দূরে থাকা থেকে বাঁচতে এই দোয়াটি পড়া হয়। তো প্রিয় ভাই, এই দোয়াটি বেশি বেশি পড়লে অভাব দূর হয়, আল্লাহ তাআলা রিজিক ও সম্মানে বরকত দান করেন। তো প্রিয় ভাই, ঈদের আগে একবার বেশি বেশি করে পড়ে দেখুন, যদি কবুল হয়ে যায়